এবার চোখ রাখছি খোয়াইয়ের দিকে, কারণ খোয়াই পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিশেষ সক্ষমদের নিয়ে একদিনের শিবিরের আয়োজন করা হয়। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এবং খোয়াই আরডি ব্লকের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিশেষ সক্ষমদের তাদের শনাক্তকরণ, মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের সহায়ক। জেলা প্রশাসনের উদ্যোগে খোয়াই জেলাতে 7 দিন ব্যাপী বিশেষ সক্ষমদের নিয়ে এই শিবির চলবে 16 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত। প্রতিদিন একটি করে ব্লকে আয়োজিত হবে বিশেষ সক্ষমদের এই শিবির। প্রথম দিন অনুষ্ঠিত হয় খোয়াই আরডি ব্লক এবং পৌর পরিষদ এলাকায় সমস্ত দিব্যাঙ্গদের নিয়ে। একে একে করে জেলা স্তর ব্লকে এই শিবির অনুষ্ঠিত হবে 1 সপ্তাহ ব্যাপী। এই শিবির থেকে বিশেষ সক্ষমদের শনাক্তকরণ, মূল্যায়ন এবং সার্টিফিকেটও প্রদান করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্ত, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অবেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। আজকের এই শিবির থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। খোয়াই আরডি ব্লকে আমাদের এই ব্লকের অন্তর্গত যতগুলি পঞ্চায়েত আছে এবং মিউনিসিপ্যাল কাউন্সিলের যারা আছে ডিসেবিলিটি অর্থাৎ বিকলাঙ্গ, তাদের জন্য আজকে একটা শিবির হচ্ছে। সেখানে আমাদের আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের ডিএম সাহেবের যে বার্তা দিয়েছেন যে প্রত্যেকটা পঞ্চায়েতে যারা ডিসেবিলিটি আছে তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য, কারণ ভারত সরকার তাদের পাশে দাঁড়াবেন। যারা কানে শুনেন না তাদের জন্য যন্ত্রপাতি, যারা চলতে পারেন না অর্থাৎ দিব্যাঙ্গজন, তাদেরকে বিনা পয়সায় আমাদের ভারত সরকার অর্থাৎ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী প্রত্যেকটা মানুষের সঙ্গে আছেন এবং তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য তিনি সদা চিন্তিত। এবং এর একটা আজকে আমরা দেখতে পাচ্ছি ফল এখানে খোয়াই আরডি ব্লকে চলছে। আমাদের এই জেলাতে 6টি ব্লক আছে। আমাদের ডিএম সাহেব শুধু আমরা যেটা জানলাম বা আপনারা জানতে পারলেন, প্রত্যেকটা ব্লকে ডেট মোতাবেক, নির্দিষ্ট ডেট মতো সেখানে শিবির হবে। এই জেলার প্রত্যেকটা জনগণের কাছে আমাদের থাকবে কাতর আবেদন থাকবে, আপনারা আসুন। যারা বিকলাঙ্গ, চলতে পারে না, কানে শুনে না অর্থাৎ বিকলাঙ্গ, তাদের পাশে সরকার। এই শিবিরগুলি থেকে প্রতিবন্ধীদের অর্থাৎ বিশেষ সক্ষমদের মূল্যায়ন শেষে সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ সক্ষম ব্যক্তিদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। শনাক্তকরণ, স্বাস্থ্য পরীক্ষা, থেরাপি, চলাফেরা করার জন্য সরঞ্জাম বিতরণ এবং আর্থিক সহায়তা করা হবে বলেও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।